নমস্কার বন্ধুরা, আমি গৃহবধূ তুলিকা থেকে আজকে তুলিকা তোমাদের সাথে আবার একটা নতুন ব্লকে নতুন রেসিপি নিয়ে শুরু করছি। তা আজকের রেসিপির আমার নাম হচ্ছে চিড়ের রসপুলি। বুঝতেই পারছো চিড়ে দিয়ে বানানো হবে, তাই চলো দেখা যাক যে কিভাবে আমি এটাকে বানাই। তবে খুব সামান্য অল্প পরিমাণে উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেখি কিভাবে এটা তৈরি করব। চিড়ের রসপুলি বানানোর জন্য প্রথমে এরকম চিড়ে আমি নিয়ে নিয়েছি। এই চিড়েগুলো কিন্তু একদম পাতলা নরম, দোকানে গিয়ে বলতে হবে যে নরম পাতলা চিড়ে দিতে, তাহলে এরকম দেবে। দু রকমের চিড়ে হয়, শক্ত চিড়েটাতে খুব একটা ভালো হয় না, এটা একদম জল দিলেই এটা খুব একদম নরম হয়ে যায় তাড়াতাড়ি। তাই এই চিড়েটাতে আমি এবার ভালো করে একটু জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিলেই এটা খুব নরম হয়ে যাবে। চিড়েটাকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে এরকম জল থেকে এরকম চিপে তুলে নিতে হবে, তুলে এরকমভাবে রাখতে হবে। এরকমভাবে আমি সব চিড়েগুলোকে আস্তে আস্তে জল থেকে এরকম করে তুলে এরকমভাবে রেখে দেবো। জলটাকে ভালো করে হাতের সাহায্যে একটু চিপে নিতে হবে, না চিপে নিলে খুব নরম হয়ে থাকবে, জল জল হয়ে থাকবে। এবার দেখো এই চিড়েটার মধ্যে আমি 1 চামচ অল্প করে নুন, ছোট চা চামচের খুব সামান্য, যেমন পিঠে বানানোর সময় আমরা সামান্য একটু চালের গুঁড়িতে যেমন নুন দিই ওরকম নুনটা দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি এবার মেখে নেব। দেখো এটাকে আমি এবার মেখে নিয়েছি। নিয়ে এবার এই যে দোকান থেকে কেনা খেজুরের গুড়ের সন্দেশ নিয়েছি। এবার এরকম পিঠের মতো এরকম ছোট ছোট বলের মতো করে নেবো, নিয়ে এরকম একটু বাটির মতো করে নেবো। নিয়ে এর মধ্যে এই সন্দেশটাকে পুর দিয়ে দেবো, যেরকমভাবে আমরা নারকেলের পুর দিই এরকমভাবে দিয়ে নেব। নিয়ে এবার তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো। নিয়ে এটাকে পুরো একদম মুড়ে নিতে হবে। পুরো এরকমভাবে মুড়ে নিয়ে আমি এরকমভাবে শেপগুলো দিয়েছি। এরকমভাবে পুরো সবগুলো আমি এরকমভাবে বানিয়ে রেখে দেবো একটা একটা করে। এবার আমি একটু পাতলা রস বানিয়ে নিয়েছি, যেমন রস বড়াতে পাতলা খেজুরের গুড় দিয়ে রস হয়, সেটা একটু হালকা একদম পাতলা, বেশি রসের মতো গাঢ় নয়, একদম পাতলা একটু রস করে নিয়েছি। আর কটা এলাচ দিয়েছি, দিয়ে রসটা বানিয়ে রেখে দিয়েছি। রসটা কিন্তু খুব গরম, এটা আমি ঢাকনা দিয়ে এখন রেখে দেবো। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার যেগুলো বানিয়ে রেখেছিলাম চিড়ে দিয়ে পুর ভরে, সেগুলো করে আস্তে আস্তে আমি এবার ভেজে নেব। এবার তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার লাল লাল করে এগুলোকে ভেজে নেব। নিয়ে এবার রসের মধ্যে দিয়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করলেই হবে, বেশি একদম লাল করার দরকার নেই। একটু মুচমুচে মতো ওপরটা একটু হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে। নিয়ে এবার আমি এটাকে রসের মধ্যে ছেড়ে দেব। রসটা যেন হালকা গরম থাকে, একদম ঠান্ডা রসে এটাকে দেবে না। এবার রসের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে দেবো। এবার সবগুলোকে এরকমভাবে আমি ভাজবো, আর ভেজে রসের মধ্যে দিয়ে দেবো। অন্তত এগুলো 1-2 ঘন্টা অন্তত একটু রসে ভিজলে, যাতে এর মধ্যে রসটা ভালোভাবে একদম চলে যায়। দেখো এগুলো রসে ডোবানোর পর এটা পুরো এরকমভাবে নরম তুলতুলে এরকম হয়ে গেছে দেখতে। এটাকে রস থেকে তুলে নিয়ে আমি আর একটা জায়গাতে রেখে দিয়েছি। এবার তোমরা চাইলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, ফ্রিজে রাখলেও খুব ভালো ঠান্ডা হবে এবং এটাকে সেট হয়ে যাবে একদম পুরো। আর এটা কতটা নরম হয়েছে এটা তোমরা বানানোর পরেই বুঝতে পারবে যে এটা কতটা নরম হয়েছে আর কতটা ভালো খেতে হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে চিড়ের রসপুলিটা তোমরা ট্রাই করে প্লিজ দেখো বাড়িতে একবার, আর বানানোর পর আমাকে প্লিজ একটু কমেন্ট করো, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা।